জীবনে তো অনেকেই অনেকভাবে আম মাখা খেয়েছেন কিংবা আঙুর মাখাও খেয়ে থাকতে পারেন, বাট কখনো আম আঙুরের যুগলবন্দি খেয়েছেন? আজকে আমি সেটা করছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুসরাত টেসি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ দেখার জন্য। শুরুতেই আমি বেশ কিছুটা মরিচ ভেজে নিচ্ছি, নিয়ে আসছি আম, তার সাথে এক থোকা আঙুর। আমি এখন সুন্দরভাবে এটা ক্লিন করে নেব। সুপ্রিয় দর্শক, এইভাবে কখনো কেউ যুগলবন্দি খেয়েছেন? আমার মনে হয় না যে কেউ খেয়েছেন। আমি খেয়ে জাস্ট ফিদা। আমি কিভাবে এটা মাখালাম সবটাই শেয়ার করছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমার আমটা কাটা হচ্ছে পিলার দিয়ে। তো আমি কিন্তু পিলার দিয়ে কাটতে বেশ এক্সপার্ট, বাট এই যে দা বটি দিয়ে এটা দিয়ে আমি কিন্তু কেটে আগাতে পারি না। তো আমি বেশ কিছুটা আঙুর ছিঁড়ে নিয়েছি। আম ছিলা শেষ। এবার আমগুলো সুন্দর পাতলা করে স্লাইস স্লাইস করে কেটে নেব, যাতে হাত দিয়ে চাপ দিলে একেবারে মোড়মোড়ে ভেঙে যায়। তাজা ফ্রেশ আম যখন মাখাবেন কেটে, তখন হাত দিয়ে চাপ দিতেই আমগুলো একেবারে কুড়মুড়ে ভেঙে যায়, কারণ আমগুলো ক্রাঞ্চি থাকে। সুপ্রিয় দর্শক, আমিও আম কাটা শেষ করে ফেলেছি। এবার চলে যাই আম আঙুর একসাথে যুগলবন্দি করে মাখামাখির কাজটা শেষ করতে। অ্যাড করে দিয়েছি শুকনো মরিচ, তার সাথে সামান্য টেস্ট অনুযায়ী সল্ট। কুড়মুড়ে মরিচগুলো হাত দিয়ে ডলা দিতেই একেবারে ক্র্যাশ হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আমার একেবারে গাল ভর্তি লালা এখন। যদিও খেয়েছি, তথাপিও আমি যখন ভয়েস দিচ্ছি তখন আবার খেতে ইচ্ছা করছে। আমার বাসায় কাসুন্দি ছিল না, তাই আমি কিছুটা মাস্টার্ড অয়েল অ্যাড করে দিয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা যখন এটা মেখে খাবেন, আম আঙুরের যুগলবন্দি করবেন, অবশ্যই তাতে কাসুন্দি অ্যাড করবেন, তাহলে টেস্টের দিক থেকে বেশ এগিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আমার মাখামাখি শেষ। একেবারে এই রসটা দেখতে পাচ্ছেন, জিভে জল আসার মতো। সুপ্রিয় দর্শক, খুবই মজাদার, খুবই মজাদার। টক ঝাল মিষ্টির কম্বিনেশন, এটা যদি পেতে চান আজই ট্রাই করুন। এই আম আঙুরের যুগলবন্দি করুন এবং গপাগপ খেয়ে নিন আমার মতো। খুব মজা পেয়েছি আমি, খুব টেস্ট ছিল। এজন্যই বিষয়টা আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে গেলাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।